আজকের আলোচনায় থাকছে ময়মনসিংহ জেলা। আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র এসেছে বুঝলেন। সেখান থেকেই আমরা একটু বোঝার চেষ্টা করব যে ব্রহ্মপুত্র নদের তীরের এই জায়গাটা মানে এই জনপদ কেন এত গুরুত্বপূর্ণ। এর শিক্ষা, কৃষি, সংস্কৃতি সব মিলিয়ে বাংলাদেশের মানচিত্রে এর যে একটা আলাদা জায়গা সেটাই একটু খুঁজে দেখব আমরা। চলুন শুরু করা যাক। হ্যাঁ, ঠিক বলেছেন। এটা শুধু একটা পুরনো জেলা বা ধরুন বিভাগীয় শহর হিসেবেই না, ময়মনসিংহ আসলে এর ভৌগোলিক অবস্থান, উর্বর জমি, তারপর শিক্ষা প্রতিষ্ঠান আর সাংস্কৃতিক ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ। আচ্ছা। এই আলোচনা থেকে আমরা দেখব কিভাবে এই সবগুলো জিনিস একসাথে মিলে জেলাটিকে আজকের অবস্থানে এনেছে। গোড়াতে এর প্রশাসনিক দিকটা একটু দেখে নেওয়া যাক, কি বলেন? তথ্য বলছে এর এলাকা প্রায় ৩,৩৬৩ বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা সেটা প্রায় ৫৪ লাখেরও বেশি। বেশ বড় কিন্তু। হ্যাঁ, ১৩টা উপজেলা আছে। যেমন ধরুন ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, ভালুকা, মুক্তাগাছা, ত্রিশাল, হালুয়াঘাট এরকম। আবার ১৪৬টার বেশি ইউনিয়ন, ৮টা পৌরসভা আর একটা সিটি কর্পোরেশনও আছে। মানে বেশ বড় একটা প্রশাসনিক কাঠামো। কিন্তু এই কাঠামোর ভেতরে আসল চালিকা শক্তিটা কি? মানে কি এটাকে চালায়? দেখুন, নিঃসন্দেহে এর কৃষি। ময়মনসিংহ তো বরাবরই একটা কৃষিপ্রধান জেলা। তা তো বটেই। ধান, পাট, সবজি তো আছেই, তবে মাছ মৎস্য উৎপাদনে এর খ্যাতি কিন্তু দেশজোড়া। ও আচ্ছা। আর এর একটা অন্যতম কারণ অবশ্যই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় BAU এর উপস্থিতি। হ্যাঁ, বিএও তো খুবই বিখ্যাত। শুধু মাছ চাষের গবেষণাই নয়, তথ্যসূত্র বলছে এই বিশ্ববিদ্যালয়ের প্রভাবে স্থানীয় কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদ পদ্ধতি, প্রযুক্তি এগুলো গ্রহণের হারও বেশ উঁচু। ইন্টারেস্টিং। এটা কিন্তু জাতীয় খাদ্য নিরাপত্তার প্রশ্নেও জেলাটিকে বেশ গুরুত্বপূর্ণ করে তোলে। আর ধরুন গবাদি পশু পালন বা দুধ উৎপাদনেও এর ভূমিকা বেশ চোখে পড়ার মতো। বাহ, এটা দারুণ একটা দিক তো। মানে শুধু কৃষিকাজ নয়, বরং আধুনিক কৃষির গবেষণা আর তার প্রয়োগ দুটোই পাশাপাশি চলছে। একদম। শিক্ষার কথায় যদি আসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা তো উঠলই। এর পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজ, তারপর প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজ, হ্যাঁ, অনেক পুরনো ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, এমনকি মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এই সব কিছু মিলিয়ে তো এটা আসলেই একটা শিক্ষার গবেষণার একটা হাব বলা চলে। ঠিক। এই প্রতিষ্ঠানগুলো কি শুধু স্থানীয় চাহিদা মেটাচ্ছে, নাকি এর প্রভাব জাতীয় পর্যায়েও আছে? না, অবশ্যই জাতীয় পর্যায়ে প্রভাব আছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে প্রতি বছর বহু গ্র্যাজুয়েট বেরোচ্ছেন, যারা সারা দেশে ছড়িয়ে পড়ছেন। বিশেষ করে ধরুন কৃষি আর চিকিৎসা ক্ষেত্রে এর অবদান তো অনস্বীকার্য। শুধু ডিগ্রি দেওয়া না, বিভিন্ন গবেষণা কর্মকাণ্ডের মাধ্যমেও এই প্রতিষ্ঠানগুলো জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে। এটা ময়মনসিংহকে একটা নলেজ হাব বা জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে পরিচিতি দিয়েছে। দারুণ। একদিকে যেমন জ্ঞান বিজ্ঞান আর আধুনিক কৃষির চর্চা, তেমনি অন্যদিকে এর সাংস্কৃতিক ভিত্তিও তো অনেক পুরনো আর বেশ মজবুত, তাই না? ও অবশ্যই। ময়মনসিংহ গীতিকার কথা কে না জানে। সেই যে লোকগাথার বিখ্যাত সংকলন, গ্রাম বাংলার মানুষের জীবন, প্রেম, লড়াইয়ের ছবি। একদম ঠিক। এটা তো আন্তর্জাতিকভাবেও পরিচিত। মহুয়া মলুয়ার পালা, বাউল গান, লোকসঙ্গীত এগুলো ময়মনসিংহের সাংস্কৃতিক সত্তার একদম অবিচ্ছেদ্য অংশ। শুধু লোক সংস্কৃতিই নয়, মুকুন্দ দাসের মতো কবি কিংবা ধরুন কিশোরী মোহনের মতো জ্ঞানীগুণী ব্যক্তিদের জন্ম তো এই মাটিতেই। আচ্ছা। এই গভীর সাংস্কৃতিক ঐতিহ্য জেলাটিকে একটা আলাদা পরিচিতি দেয়, যা শুধু প্রশাসনিক বা অর্থনৈতিক পরিচয়ের চেয়েও আসলে বেশি কিছু। সূত্রগুলো বলছে এই সাংস্কৃতিক ঐতিহ্য এখনও নানাভাবে চর্চা করা হয়। এত শিক্ষা, কৃষি আর সংস্কৃতির পীঠস্থান হওয়ার পাশাপাশি এখানকার প্রাকৃতিক এবং ঐতিহাসিক কিছু জায়গাও তো মানুষকে টানে, তাই না? হ্যাঁ, টানে তো বটে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিষয় সবুজ ক্যাম্পাসটার কথাই যেমন বলা হয়েছে, ঘুরে আসার জন্য দারুণ একটা জায়গা। খুব সুন্দর। আবার হালুয়াঘাটের দিকে গেলে গারো পাহাড় অঞ্চলের একটু ছোঁয়া পাওয়া যায়। হ্যাঁ, আর ব্রহ্মপুত্র নদ তো আছেই। এর তীরের সৌন্দর্য, ঘাটগুলো এগুলো সবসময় আকর্ষণীয়। সাথে মুক্তাগাছার জমিদার বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এর যোগাযোগ ব্যবস্থা। ঢাকা থেকে সড়কপথের দূরত্ব মাত্র ১২০ কিলোমিটারের মতো, তাই না? হ্যাঁ, খুব বেশি দূরে নয়। তো মানুষ সহজেই এখানে আসতে পারে। এটা কিন্তু পর্যটনের বিকাশে একটা বড় সুবিধা দিয়েছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, ময়মনসিংহ আসলে শুধু একটা জেলা নয়,
এটা কৃষি উদ্ভাবন, শিক্ষা বিস্তার আর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত মেলবন্ধন। এখানকার পরিশ্রমী আর অতিথিপরায়ণ মানুষের কথাও তথ্যে উল্লেখ আছে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক চিত্রের গুরুত্ব আসলেই অপরিসীম। এই আলোচনা শেষে একটা বিষয় কিন্তু ভাবনার খোরাক যোগায়। মানে দেখুন, একদিকে ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি চলছে, অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো আধুনিক গবেষণা প্রতিষ্ঠানও কাজ করছে। হ্যাঁ, দুটো একসাথেই। তো এই দুয়ের সহ অবস্থান ভবিষ্যতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বা ধরুন কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও মজবুত করতে ময়মনসিংহকে ঠিক কতটা সম্ভাবনাময় করে তুলেছে? এটা একটা ভালো প্রশ্ন। এখানকার অভিজ্ঞতা কি অন্য অঞ্চলের জন্য একটা মডেল হতে পারে? এটা নিঃসন্দেহে আরও গভীর বিশ্লেষণের দাবি রাখে। আজকের আলোচনায় থাকছে